আমার নবী সরকারে দো আলম নবী দু জাহানের সরদার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রশ্ন করলেন খাদিজাকে, ও প্রাণের স্ত্রী খাদিজা, আমি তোমাকে বললাম আমি নবী হয়েছি, তুমিও বিশ্বাস করে নিলা, তার কারণটা তো বুঝতে পারলাম না। তোমার অন্তরের ভিতরে কি কোনো প্রশ্ন জাগলো না? স্বামী হিসাবে স্ত্রীর জন্য, স্ত্রী হিসাবে স্বামীর জন্য একটা প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। তুমি কি করেছো, কিভাবে হয়েছ, প্রশ্ন করতে পারে, সেটা স্বাভাবিক। জোরে বলুন ঠিক কিনা? স্ত্রীর কাছে স্বামী একটা কথা বলবে, অথবা স্বামীর কাছে স্ত্রী একটা কথা বলবে, বললেই এত সকাল স্ত্রীও মেনে নেয় না, স্বামীও এত সকাল মেনে নেয় না, জিজ্ঞাসা করে কেন এবং কি কারণে। কিন্তু হযরতে খাদিজা কোনো প্রশ্ন করলেন না। বিনা প্রশ্নে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, নবীজি প্রশ্ন করলেন, তুমি কি কারণে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা? তোমার মনের ভিতরে কি কোনো প্রশ্ন জাগলো না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী আমার মনের ভিতরে প্রশ্ন জাগলো না। এই কারণে জাগলো না, তার এক নাম্বার কারণ হলো, আপনার যখন বয়স ছিল 25 বৎসর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বৎসর, তখন সময় আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। ওই দিন থেকে আজকে পর্যন্ত 15টা বৎসর আপনার সঙ্গে সংসার করলাম, আপনার সঙ্গে উঠা বসা করলাম, আপনার সঙ্গে দিন কাটাইলাম, আপনার সঙ্গে রাত্র কাটাইলাম। সময় গেল, মাস গেল, বৎসরের পর বৎসর গেল, আমি পুরাটা আরব জাহান ভ্রমণ করে দেখেছি, এমনকি পুরা মক্কা নগরীটা দেখেছি। আপনার মতন এত আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, এত ভালো মানুষ আমার চোখের সামনে আর পড়ে নাই। আল্লাহু আকবার। সেই কথাটা স্বীকৃতি আসছে সর্বপ্রথম কোথায় থেকে? ঘরের ভিতর থেকে। ঘরের স্ত্রী স্বীকৃতি দিচ্ছে, আপনার মতন ভালো মানুষ, আপনার মতন আখলাকওয়ালা, আপনার মতন চরিত্রওয়ালা আর কেউ। 2 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়া বললেন, ও প্রাণের স্বামী আমার, 2 নম্বর কথা হলো, আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো, আপনি আমানতের খেয়ানত করেন না। আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানত করে এমন মানুষ আছে না নাই? একজন মানুষ গরিব ধনী একজন ব্যক্তির কাছে মনে করেন 10,000 টাকা রাখছে, ভাই আমার ঘরটা ভাঙ্গা, আমার ঘরের ভিতরে নিরাপত্তা নাই, তোমার কাছে নিরাপদ হিসাবে 10,000 টাকা রাখলাম, সময়ে সুযোগে আপনার কাছ থেকে নিয়ে নিব। 10 মাস পরে টাকাটা খুঁজছে দেওয়ার জন্য, মুখ ফুচ্চা না করে, তোমার কোনো টাকা আমার কাছে নাই। এমন মানুষ আছে না নাই? কিন্তু আমার নবী এমন একজন আমানতদার, হযরতে খাদিজা স্বীকৃতি দিয়েছেন, আপনার মতন আমানতওয়ালা বান্দা আমি আর দেখি নাই, আপনার মতন আমানতদার ব্যক্তি আমি দেখি নাই। অতএব আপনার কাছে এমন একটা গুণ পেয়েছি, যেই গুণ মক্কার আর কারো কাছে এমন গুণ আমি পাই নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো, আপনি ওয়াদার বর খেলাফ করেন না। আজকে আমাদের সমাজের মধ্যে ওয়াদা করলে ওয়াদার বর খেলাফ করে এমন মানুষ আছে না নাই? যেমন মেম্বারে ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে, চেয়ারম্যানে ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে, এমপি ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে, এলাকার মুরব্বী ওয়াদা করে ওয়াদার বর খেলাফ করে। বাজারের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়াদা করে আপনার টাকাটা অমুক দিন দিয়ে দিব, ওয়াদার বর খেলাফ করে। এমন মানুষ যেরকম ভাবে বাজারে আছে, ঘরে আছে, সমাজে আছে, নেতা নেত্রী সব আছে, কিন্তু আমার নবী এমন একজন ওয়াদাকৃত বান্দা
বান্দা, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবার আগেও তিনি ওয়াদার বরখেলাফ করতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার কাছে আমি 2 নম্বরে আরেকটা জিনিস পেয়েছি, আপনি ওয়াদার বরখেলাফ করেন না, যা ওয়াদা করেন তা বাস্তবায়ন করেন, এটা আপনার কাছে 2 নম্বরে পেয়েছি। 3 নম্বরে হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আজকে দেখা যায় একই গ্রামের মধ্যে, একই বাড়ির মধ্যে 3টা ফ্যামিলি আছে, 4টা ফ্যামিলি আছে। হঠাৎ করে একটা ফ্যামিলির মানুষ ধনী হয়ে গেছে, টাকাওয়ালা হয়ে গেছে। টাকাওয়ালা হয়ে যাওয়ার কারণে লাগাগড়ের গরিব বাবাটাকে চিনে না, চাচাটাকে চিনে না, লাগাগড়ের চাচাতো ভাইটাকে চিনে না। টাকা থাকার কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু হযরতে খাদিজা বলেন, আপনার কাছে এমন 3টা জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নম্বর হলো আপনি আমানতের খেয়ানত করেন না, 2 নম্বরে ওয়াদার বরখেলাফ করেন না, 3 নম্বরে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এই 3টা কথা বলার পরে আরেকটা কথা বলেন, ওগো নবীজি আপনার কাছে এমন আরো কিছু জিনিস পেয়েছি যা অন্য কারো কাছে পাই নাই। আমি আরব জাহান সহ তামাম আরবটা আমি ভ্রমণ করেছি। আমি একজন ব্যবসায়ী মহিলা, আমার ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশের মধ্যে চলতো। কত মানুষের সঙ্গে আমি চলেছি, যত মানুষকে আমি চিনেছি দেখেছি, সমস্ত মানুষের মধ্যে সবচাইতে ভালো এবং আখলাকওয়ালা আপনি। আমার বিশ্বাস হয়ে গেছে আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা, আপনার রব আমার রব আল্লাহ তাআলা মক্কার মধ্যে যদি এই মুহূর্তে কাউকে নবী বানাইতে চান তো আপনার চাইতে ভালো মানুষ আর কাউকে দেখি না। অতএব যেহেতু আপনি ভালো মানুষ, আপনি আমানতদার, আপনি সত্যবাদী, অতএব আল্লাহ যে আপনাকে নবী বানাইছেন এতে কোনো আমার অবিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয়ে গেছে। আর বিশ্বাস হওয়ার কারণে আমি খাদিজা কোনো প্রশ্ন করি নাই, বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরতে খাদিজা প্রশ্ন কেন করেন নাই? নবীর কাছে কোয়ালিটি পেয়েছেন, নবীর কাছে বৈশিষ্ট্য পেয়েছেন, যেই বৈশিষ্ট্যগুলো আজকে আমাদের সমাজের মানুষের কাছে নাই, কোনো নেতার কাছে নাই, কোনো মুরব্বীর কাছে নাই। আমানত মুরব্বীর কাছে রাখলেও খেয়ানত করে, মুরব্বী ওয়াদা করলেও বরখেলাফ করে। মুরব্বী দেখা যায় স্বার্থের কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এমন মানুষ, এমন নেতা, চেয়ারম্যান, মেম্বার সহ যে যে সেক্টরে আছে প্রত্যেকটা মানুষ এমন খেয়ানতকৃত আছে না নাই? আছে। সংক্ষিপ্ত কথা, আমার নবী সর্বপ্রথম জাবালে নূর হেরা গুহা থেকে আইসা হযরতে খাদিজাকে দাওয়াত দিলেন। হযরতে খাদিজা কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। 2 নম্বরে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ছোটবেলার বন্ধু হযরতে আবু বকরকে কালেমার দাওয়াত দিলেন। দেখবেন বন্ধু যদি ভালো হয়, বন্ধুর সঙ্গে চলাফেরা করতে ভালো লাগে, বন্ধুর সঙ্গে ঘুরতে ভালো লাগে, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে। কারণ যেই বন্ধু আমাকে ভালো কথা দেখাবে, ভালো কথা শোনাবে, ভালো রাস্তা দেখাবে, এমন বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না নাই?